আজকে আমি আলোচনা করব কিভাবে কোথায় হ্যাভ টু ইউজ করবেন আর কোথায় হ্যাজ টু ইউজ করবেন। ওকে, আর এটার অর্থটা কি আপনারা জানেন? মানে কোনো একটা কিছু করতে হবে অব্লিগেটরি, হ্যাঁ, বাধ্যতামূলক, ওই ক্ষেত্রে আপনারা হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করবেন। এখন যদি আমি আপনাকে বলি যে তাকে সেখানে যেতে হবে না, ইংলিশটা কি হবে? হি ডাজেন্ট হ্যাজ টু গো দেয়ার নাকি হি ডাজেন্ট হ্যাভ টু গো দেয়ার, কোনটা হবে? আপনারা কমেন্টে জানাবেন, যদি আমি ক্লাসে এক্সপ্লেন করবো। এখন দেখেন, আশা করি এটা আপনারা বুঝে গেছেন। এখানে দেওয়া আছে কি হ্যাভ টু এবং হ্যাজ টু বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়, মানে হবে অর্থে, মানে কোনো একটা কিছু হবে, করতেই হবে, এরকম অর্থে ব্যবহৃত হয়। এখন দেখেন, হ্যাভ টু কখন হবে? যখন আপনি দিবেন আই, ইউ, উই, দে, এগুলো যখন দিবেন, মানে প্লুরাল সেন্স, প্লুরাল সাবজেক্ট, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনাকে হ্যাভ টু ইউজ করতে হবে। ওকে, মানে যেখানে উই, দে, হ্যাঁ, মানে এগুলো কিন্তু প্লুরাল, তারপরে ইউ, এটা হতে পারে, না হতে পারে, তারপরে আই ফার্স্ট পারসন। সো এরকম এগুলো হলো, মানে এই প্রোনাউনগুলো যদি হয় আপনি দিবেন কি হ্যাভ টু দিবেন। ওকে, এখন দেখেন, আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি, আমাকে কি সকালে কি তাড়াতাড়ি উঠতে হবে। এখন দেখেন, দে হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট, তাদেরকে তাদের অ্যাসাইনমেন্ট কি সাবমিট করতে হবে, জমা দিতে হবে, অর্থাৎ কি হবে অর্থে আপনি হ্যাভ টু ব্যবহার করবেন। এখন যদি বলি যে আমাকে ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার। আচ্ছা, এখন দেখেন আমরা নেগেটিভলি শিখি, ডোন্ট হ্যাভ টু কখন হবে? হবে না অর্থে ব্যবহৃত হয়। এখন দেখেন, ইউ ডোন্ট হ্যাভ টু কাম টুডে, তোমাকে আজকে আসতে হবে না। এখন আমি আপনাকে বললাম যে তোমাকে আমাকে সাহায্য করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প মি। ওকে, তোমাকে সেখানে যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। এভাবে ডোন্ট হ্যাভ টু দিয়ে সেন্টেন্স মেক করবেন। এখন যদি বলি দে দিয়ে সেন্টেন্স মেক করি, এখানে উই আছে, উই ডোন্ট হ্যাভ টু পে ফর দিস, মানে এটার জন্য আমাদেরকে কি টাকা দিতে হবে না, পে করতে হবে না। আশা করি বুঝে গেছেন। এখন যদি বলি যে তাদেরকে সেখানে যেতে হবে না, দে ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। ওকে, তাদেরকে কাজটা করতে হবে না, দে ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ করতে হবে, হ্যাভ টু বি অন, করতে হবে না, ডোন্ট হ্যাভ টু বি অন। আশা করি বুঝতে পারছেন। এতে সাবজেক্ট অনুযায়ী আপনাকে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবস্থা হবে। এখন দেখেন, কোশ্চেন যদি করেন যে আমাকে কি কাজটা করতে হবে, তাহলে কি হবে? ডু আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে কি আছে? এখানে দেখেন, ডু আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে, আমাকে কি এটা আজকে শেষ করতে হবে? আমাকে কি সেখানে আজকে যেতে হবে? ডু আই হ্যাভ টু গো দেয়ার টুডে, এভাবে সেন্টেন্স মেক করবে। এখন দেখেন, ডু দে হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাদেরকে কি মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে? এভাবে সেন্টেন্স মেক করবেন। এখন দেখেন পরেরটা, দেখেন হ্যাজ টু কোথায় ব্যবহার করবেন আপনি? যখন দেখবেন যে হি, শি, ইট, মানে এগুলো থার্ড পারসন, সো এক্ষেত্রে আপনি কি হ্যাজ টু ইউজ করবেন। আয়ের পরে কিন্তু আপনি হ্যাজ টু ইউজ করতে পারবেন না, উইয়ের পরে কিন্তু হ্যাজ টু ইউজ করতে পারবেন না, দের পরে কিন্তু হ্যাজ টু ইউজ করতে পারবেন না। কি হবে? আই, ইউ, উই, দে, এগুলো পরে হ্যাভ টু হয়, উপরে আপনাদেরকে দেখিয়েছি। এখন এখানে দেখেন হি, শি, ইট, এগুলো পরে আপনাকে হ্যাজ টু ইউজ করতে হবে। এখন দেখেন, হি হ্যাজ টু লিভ আর্লি, তাকে তাড়াতাড়ি যেতে হবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আই হ্যাভ টু কিন্তু হবে, আই হ্যাভ টু লিভ আর্লি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু যখন এখানে হি চলে আসছে, এরপর কি হয়? হ্যাজ টু হয়। সো হি হ্যাজ টু লিভ আর্লি, তাকে তাড়াতাড়ি যেতে হবে। এগুলোকে বলে বেসিক। এখন দেখেন তারপর একটা, শি হ্যাজ টু কমপ্লিট হার প্রজেক্ট, তাকে তার প্রজেক্টটি শেষ করতে হবে। এখানে শি, এই জন্য এখানে কি হয়েছে? হার হয়েছে। এখানে কিন্তু যদি হিম নেন তাহলে কিন্তু ভুল হবে। তারপরে দেখেন, এখন তাকে করতে হবে না, তাকে করতে হবে না, ডাজেন্ট হ্যাভ টু, আমাকে করতে হবে না, ডোন্ট হ্যাভ টু, আমাদের করতে হবে না, ডোন্ট হ্যাভ টু হবে। তারপরে মনে করেন যদি বলি যে তাদের করতে হবে না, ডোন্ট হ্যাভ টু হবে। এখন যদি বলি যে তাকে করতে হবে না, এটা শি হতে পারে, হি হতে পারে, ওই ক্ষেত্রে আপনাকে ডাজেন্ট ব্যবহার করতে হবে। এখন এখানে দেখেন, এই যে হি, শি, ইট, এগুলোর পরে যেহেতু ডাজ হয়, ডু হয় না, উপরে দেখিয়েছি, হ্যাঁ। এখন দেখেন, শি ডাজেন্ট, এখানে যদি আমি বলতাম যে আমাকে যেতে হবে, এখানে কি দিয়েছে যে শি ডাজেন্ট হ্যাভ টু কুক টুডে, তাকে আজকে রান্না করতে হবে না। এখানে এখন যদি আমি বলতাম যে আমাকে আজকে রান্না করতে হবে না, তাহলে এখানে হতো আই ডোন্ট হ্যাভ টু, এই ডাজের জায়গায় এখানে ডোন্ট হয়ে যেত। কারণ কি? ওই যে আয়ের পরে ডু হয়, উইর পরে ডু হয়, দের পরে ডু হয়, আর শি, শি, ইট, এগুলো পরে ডাজ হয়। যেহেতু না বলতেছি, তাহলে কি ডাজ নট হবে। ওকে, এখন দেখেন, শি ডাজেন্ট হ্যাভ টু কুক টুডে, তাকে আজকে রান্না করতে হবে না। তারপরটা কি আছে? হি ডাজেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। আপনারা এভাবে সেন্টেন্স মেক করবেন। হ্যাঁ, তারপরে দেখেন, এখন যদি কোশ্চেন করেন, যেমন আমি যদি বলি যে আমাকে কি সেখানে যেতে হবে, ডু আই হ্যাভ টু গো দেয়ার। এখন যদি বলি যে তাকে কি সেখানে যেতে হবে, ওই ক্ষেত্রে হবে কি ডাজ হি হ্যাভ টু গো দেয়ার। অনেকে ডাজ হি হ্যাজ টু বলে ফেলে, যেটা হলো ভুল। হবে কি ডাজ হি হ্যাভ টু গো দেয়ার, তাকে কি সেখানে যেতে হবে। এটা অনেকে জানে না, এমনকি অনেকে দেখেছি একাডেমিক ইংলিশ পড়ায়, তারাও ধরেছি বন্ধু বান্ধবকে, অনেকে জানে না, অনেকে ডাজ হি হ্যাজ টু বলে ফেলে। হ্যাঁ, এটা একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে। এখন এখানে দেখেন, ডাজ হি হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক, তাকে কি এই কাজটি শেষ করতে হবে। ওকে, এখন যদি এখানে বলতাম যে আমাকে কি এই কাজটি শেষ করতে হবে, তাহলে ইংলিশটা কি হবে কমেন্টে জানাবেন। যদি বলে দিচ্ছি, ডু আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক, ওই ক্ষেত্রে কি হবে? যদি বলি যে আমাকে কি শেষ করতে হবে, ডু আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক। এখন যদি এখানে হি, তাকে, তার ইংলিশ কি হি, সো ডাজ হি হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক, এটা হবে। আচ্ছা, তারপর দেখেন, ডাজ হি হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস,
তাই কি ক্লাসে উপস্থিত হতে হবে? এখন যদি বলি যে আমার কি ক্লাসে উপস্থিত হতে হবে, তাহলে কি হবে, ডু আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। তো আপনারা কি এভাবে সেন্টেন্স মেক করবেন, আশা করি ক্লিয়ার। ওকে।